বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আবারও চলে এলাম আপনাদের মাঝে। তো এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে এই কিছুক্ষণ আগে আরও একটি ভালো একটা খবর দেখলাম। বাংলাদেশবাসীর জন্য এটি একটি বলা চলে যে শুভ সংবাদ। ভাবলাম যে আপনাদের সাথে সেটি শেয়ার করি। 5 বছরে 1 লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান। এরপর বিস্তারিত যেটি লেখা হয়েছে সেখানে বলা হয়েছে যে জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তি সংকট মোকাবেলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার 29শে মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়। এরপর যেটি বলা হয়েছে যে এই সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি এবং জাপানকে জানার দরজা খুলে যাওয়ার এটাই সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিন হতে যাচ্ছে। সরকার এই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। এছাড়াও সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আরও 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি তরুণ জনগোষ্ঠীর দেশ, যার অর্ধেকের বেশি মানুষ বয়স 27-এর নিচে। সরকারের দায়িত্ব হচ্ছে তাদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারের দরজা খুলে দেওয়া। তারপর আরও যেটি বলা হয়েছে যে বাংলাদেশি তরুণদের মাঝে বিপুল সম্ভাবনা রয়েছে এবং এই মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তো এই যে দেখেন, মানে এই ডক্টর ইউনুস, ওনাকে আসলে কি বলবেন, উনি একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের এই চমক অনেকের কাছেই ভালো লাগছে না। তাদের এই চমক চোখের কাটা হয়ে যাচ্ছে। তারা কিভাবে এই ইউনুস সাহেবকে টেনে হেসড়ে নামাবে সেই ধান্দায় আছে। অথচ ইউনুস সাহেব কিন্তু শুরু থেকেই তিনি বলেছেন তিনি বাংলাদেশের মসনদে বসেননি, ক্ষমতায় তিনি বসেননি। তিনি দায়িত্ব তার উপরে যে অর্পণ করা হয়েছে তিনি সেই দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি তার দায়িত্ব পালন করছেন। একটা লোক তার দায়িত্ব পালন করতে গিয়েই যদি সে এত কিছু করে ফেলে, তাহলে এই লোককে যদি ক্ষমতা দেওয়া যেত তাহলে সে না জানি কি করে ফেলতো। সেটি তো আমরা বুঝতেই পারছি, সচক্ষে আমরা দেখতেই পারছি। আপনারা দেখলেন যে কয়েক মাস আগে এই যে কাতারের সাথে যে চুক্তিটি হলো, বাংলাদেশ থেকে সেনা সদস্যদেরকে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে, তারা ওখানে চাকরি করতে যাবে। এর মাঝে মনে হয় অনেকেই পৌঁছে গিয়েছেন এবং চাকরি শুরুও করে দিয়েছেন। যাদের বেতন হবে ন্যূনতম 2.5 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষ টাকা, এটা দিয়ে তাদের বেতনটা শুরু। এরপরে তো আরও অনেক বাড়বে, কত বাড়বে সেটি এখনো বলা যাচ্ছে না। আবার এর মাঝে অনেক দেশের সাথেই কূটনৈতিক সুসম্পর্ক তৈরি করেছেন। এর মাঝে 1 নম্বরে হচ্ছে চায়না, চীন, অপরদিকে হচ্ছে পাকিস্তান। 2 দেশের সাথেই অত্যন্ত বন্ধু সুলভ সম্পর্ক এই প্রফেসর ইউনুস তিনি তৈরি করেছেন বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের মানুষের স্বার্থে। এরপর এখন দেখেন জাপানে গিয়ে সেখানেও বলা চলে যে বাজিমাত করে ফেললো। আগামী 5 বছরে হিউজ লোক কর্মী সে দেশে যাবে, কাজ করবে। এখন ভাই বোনেরা, আপনারাই বলেন, এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে এত কিছু করছেন, কার জন্য করছেন? তিনি বাংলাদেশের মানুষের জন্য করছেন। বাংলাদেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, এদের কথা ভেবে, এদের চিন্তা করে তিনি এগুলো করছেন। তিনি কিন্তু এগুলো তার নিজের জন্য করছেন না,
তিনি তার ছেলের জন্য করছেন না, তার মেয়ের জন্য করছেন না, তার স্ত্রীর জন্য এগুলো করছেন না, শুধুমাত্রই দেশের স্বার্থে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের জনগণের জন্য করছেন। তো এবার আসা যাক আরেকটি প্রসঙ্গে। বিগত দিনগুলোতে আপনারা দেখেন, এই যে গত 15-16 বছরে আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, তারা কি করলো? এখন আপনারা অনেকে যুক্তি দিতে পারেন যে হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে এই মালয়েশিয়াতেও অনেক শ্রমিক পাঠানো হয়েছে, লোক নিয়েছে। তা তো বটেই, আপনারা তো এভাবেই যুক্তির দাঁড় করাবেন। মালয়েশিয়াতে যে শ্রমিক নিল, একটা শ্রমিক মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে মালয়েশিয়া পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সর্বোচ্চ সরকার বেঁধে দিয়েছিল খরচ হবে ৭৫,০০০ টাকা, তার একেবারে ওই প্লেনের ভাড়া থেকে শুরু করে সব কিছু মিলে। আর সেখানে আওয়ামী লীগের এই মন্ত্রীরা এই যাবার যে ব্যবস্থা করে দিবে, এগুলোর লাইসেন্স দিয়েছিল তাদের মেয়ের জামাইকে, না হয়তো শালাকে, সুমন্ধিকে, ছেলেকে। তারা কি করেছে? জনপ্রতি নিয়েছে ন্যূনতম 4 থেকে 5 লক্ষ টাকা। চিন্তা করেন, 1 লাখ টাকাও যদি নিত তো ধরতাম যে না ঠিক আছে নিয়েছে। 1 লাখের জায়গায় দেখেন ৭৫,০০০ টাকায় তারা নিয়েছে 4 থেকে 5 লক্ষ টাকা। এই শত শত হাজার হাজার মানুষের কাছে কোটি কোটি অর্থ হাতিয়ে নিয়ে তারপর কি করেছে? সেই অর্থ বাংলাদেশে থাকলেও ভাবতাম যে না, দেশের অর্থ দেশেই আছে, পাচার করে দিয়েছে এই আওয়ামী লীগের দলের এই মন্ত্রীরা, এমপিরা। এগুলো হচ্ছে এক ধরনের প্রতারক, মানে লোভী। বাংলাদেশের মানুষকে ঠকিয়েছে, বাংলাদেশের অর্থ চুরি করে বিদেশের বাড়িতে পাচার করে দিয়েছে। এই পাচারকারী আওয়ামী লীগদের এখন ধরার জন্য মাঠে নেমেছে ইউনূস সরকারের বাহিনী। যাই হোক, সবশেষে যেটি বলতে চাচ্ছি যে এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামী জুন মাসের 2য় সপ্তাহে লন্ডনে আসছেন, যুক্তরাজ্য সফরে তিনি আসবেন। তখন আশা করা যাচ্ছে আরও অনেক নতুন নতুন চমক থাকবে। সেই চমক দেখার অপেক্ষায় আমরা সবাই রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।